মুসলমানদের ইতিহাস, খন্দকের ইতিহাস মুসলমানদের ইতিহাস, কারবালার ইতিহাস মুসলমানদের ইতিহাস, সাতটা চত্বরের ইতিহাস মুসলমানদের ইতিহাস, 24-এর অভ্যুত্থানের ইতিহাস। তৃতীয় বর্ষের ভাই মোহাম্মদ মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। সাদাকাল্লাহুল আযীম। আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে দারুল কোরআন ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত এই বক্তৃতায় সিবানের উপস্থিত সম্মানিত সভাপতি, বিচক্ষণ বিচারক মণ্ডলীয় সদস্য, উপস্থাপক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত সংগ্রামী ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সামনে দাঁড়াতে হয়েছে এমন একটি দুর্যোগপূর্ণ মুহূর্তে, যার কিছুদিন পূর্বে আমার সোনার বাংলার টেকনাফ হতে তেতুলিয়া সব জায়গায় আমার দেশের সূর্য সন্তানদের বুকের তাজা রক্তের নদী বয়ে গিয়েছে। বক্তৃতা দিতে হচ্ছে এমন এক চরম অবস্থায় যে সময় শুধুমাত্র নিজেদের অধিকার আদায়ের দাবিতে আমার ভাই বোনদেরকে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে। যে শিক্ষাঙ্গন থেকে আমার ভাই বোনদের বের হওয়ার কথা ছিল শিক্ষার আলো নিয়ে, সেই শিক্ষাঙ্গন থেকে আমার ভাই বোনদেরকে নিজের অধিকার আদায়ের দাবিতে বের হতে হয়েছে আগুনের মশাল নিয়ে। আমার ভাই বোনের বুক ফাটা কান্নার আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে। এই সমস্ত বিষয়ের প্রতি লক্ষ্য করে আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে 24-এর গণঅভ্যুত্থান প্রত্যাশা ও প্রাপ্তি। নির্ধারিত সময়ের মধ্যে এর উপরে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো, মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, গণঅভ্যুত্থান বলা হয় যখন কোনো স্বৈরশাসকের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়ে কোনো আন্দোলন গড়ে তোলে। 24-এর গণঅভ্যুত্থান বলতে আমরা বুঝি গত 6 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সূচনা হয়। পরবর্তীতে তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার পতন আন্দোলন বা গণঅভ্যুত্থানের রূপ নেয়। এই আন্দোলনে নিহত হয় 819 জন, আহত হয় 21,000 এবং গ্রেফতার হয় 11,000-এর অধিক মানুষ। অবশেষে 5 আগস্ট দেশের শীর্ষ স্বৈরাচারের কুকুরের মতো দেশ ছেড়ে পালানোর মাধ্যমে রচিত হয় 36 জুলাইয়ের ইতিহাস। সংগ্রামী ছাত্র ভাইয়েরা, 71-এও বাংলাদেশ স্বাধীন হয়েছিল, 24-এও বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন রাষ্ট্র বলে ঘোষিত করা হয়েছে। কিন্তু যে প্রত্যাশা ও প্রাপ্তির আশায় বাংলার গণমানুষ আন্দোলন করেছে, সেই প্রত্যাশা ও প্রাপ্তি আজও অপূর্ণ রয়ে গিয়েছে। সংগ্রামী ছাত্র ভাইরা, শহীদগণ এজন্য তাদের প্রাণ দেননি যে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16 ডিসেম্বর তাদেরকে স্মরণ করা হবে, বরং শহীদগণ তাদের প্রাণ দিয়েছেন যেন এদেশের গণমানুষ ডাস্টবিনের খাবার নিয়ে কুকুরের সাথে কারাকারি করা মানুষগুলো স্বাধীনভাবে দুমুঠো খেতে পারে। ফুটপাতে বস্ত্রহীন অবস্থায় রাত কাটানো মানুষগুলো বসবাসের একটু জায়গা পায়। কিন্তু অতীব দুঃখের সহিত বলতে হয়, আজকে লক্ষ্য করে দেখা যায় যে বস্ত্রহীন অবস্থায় ফুটপাতে জীর্ণশীর্ণ অসংখ্য মানুষ রাত কাটাচ্ছে। কুকুরের সাথে সেই ডাস্টবিনের খাবার নিয়ে সেই মানুষগুলো আজও কারাকারি করছে। এই প্রত্যাশায় তারা সংগ্রাম করেননি। অপরদিকে প্রত্যাশার প্রাপ্তির দিকে লক্ষ্য করে দেখা যায় যে হিসেবের খাতা শূন্য। যে বৈষম্য দূর করার জন্য 24-এর গণঅভ্যুত্থান গড়ে উঠেছে, সেই বৈষম্য আজও দূর হয়নি। যদি তাই হতো তাহলে হিন্দু সন্ত্রাসীদের হাতে আমার দেশের সূর্য সন্তান আইনজীবী সাইফুল ইসলাম আরিফ হত্যা হতো না। কাজে আমি হিন্দু সন্ত্রাসীদেরকে লক্ষ্য করে বলতে চাই, এটা তোমার বাবার দেশ ভারত নয়, এটা 92% মুসলমানের দেশ বাংলাদেশ। সময় থাকতে সংশোধন হয়ে যাও। মুসলমানদের সাথে লড়াই করার আগে মুসলমানদের ইতিহাস জেনে আসবা। কারণ মুসলমানদের ইতিহাস, বদরের ইতিহাস মুসলমানদের ইতিহাস, অহুদের ইতিহাস মুসলমানদের ইতিহাস, খন্দকের ইতিহাস মুসলমানদের ইতিহাস, কারবালার ইতিহাস মুসলমানদের ইতিহাস, সাতটা চত্বরের ইতিহাস মুসলমানদের ইতিহাস, 24-এর অভ্যুত্থানের ইতিহাস। সুতরাং সময় থাকতে সংশোধন হয়ে যাও। আগামীতে বাংলার জমিনে বাঁচতে চাইলে সময় থাকতে সংশোধন হয়ে যাও, নয়তো সামনে পালাবার পথ খুঁজে পাবে না। অবশেষে যে সমস্ত অভ্যুত্থানে যে সমস্ত মানুষগণ অংশগ্রহণ করেছে, তাদের দুনিয়া আখিরাতে সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।